নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চন্দনা, আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের করা একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ করে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এসেছি ছাদে, কিছু জামা কাপড় ছিল সেইগুলো মেলতে, আর তারপরে আসলাম গাছগুলোর দিকে। এই যে দেখো, লেবু গাছের ফুলটা কিন্তু এখনও ফোটেনি, বেশ কিছু দিন হয়তো ফুটতে সময় নিয়ে নেবে। অনেক দিনই হলো, আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন তোমাদের দাদাভাই বলেছিল যে লেবু গাছে ফুল এসছে, কিন্তু সেই ফুলটা এখনও পর্যন্ত ফোটেনি। কেন, এর কারণটা আমি নিজেও জানি না। আর এদিকে দেখো, ডালিয়াটা আরও বড় হয়েছে, দেখতে বেশ লাগছে। এই কড়িগুলো মনে হচ্ছে দু একদিনের মধ্যে ফুটে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে গাছটা কেন কটা কটা হয়ে যাচ্ছে। মানে গাছের কালারটা সেই আগের মানে তরতাজা সবুজ ভাবটা নেই, বেশ একটা হলদে হলদে ভাব হয়ে এসছে। গাছটা কি তবে মানে মরে যাবে না কি বুঝতে পারছি না। জলও তো ঠিকঠাক দেওয়াই হয়, কিন্তু লাস্টে কি হবে কে জানো। চলো, অনেকক্ষণ এই ছাদে রইলাম, এবার যাই নিচে। নিচে রান্নাবান্নাগুলো করতে থাকি। তোমার দাদাভাই আজকে আবার ডিউটি যাবে এই হাত ভাঙা অবস্থায়। দেখা যাক কি দিয়ে কি করা যায়, মানে কেমনভাবে যাই। চলো এবার নিচে যাই। চলে আসলাম নিচে, আর এসে প্রথমে কট্টুসের খাবারটা রেডি করে রাখবো। প্রথমে দুধটা দিয়ে দিলাম, আর দুধের মধ্যে দিয়ে দেবো একটা গোটা খেজুর, আর দিয়ে দেবো মিশ্রি, আর দিয়ে দেবো কর্নফ্লেক্স। ব্যাস, আমার ছেলের খাবারটা রেডি হয়ে গেল। এবার নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রেখে দিই, ছেলেটা ঘুম থেকে উঠলে দাঁত ব্রাশ করে চটপট করে খাইয়ে দিতে পারবো। বেশ কিছু কাজ জমে আছে, যেমন কুট্টুসের খাবারগুলো ঠিকঠাক করে রাখা হচ্ছিল না, তো তার জন্য প্রথমে আগে হরলিক্সটা ঢেলে নিলাম। আর এই কৌটোটায় পুরোটা হরলিক্স ধরে না, অর্ধেকটা ধরে, আর অর্ধেকটা আবার পরের বার ঢালতে হয়। তো সেই মতোই আমি প্যাকেটটা মুড়িয়ে রেখে দিলাম। আর এই যে বিস্কুটটাও ঢেলে রাখবো, কারণ কৌটোর বিস্কুটটা শেষ হয়ে গেছে, যেহেতু কুট্টুসের আলাদা বিস্কুট, তো সেই বিস্কুটটাও ঢেলে রেখে দিলাম। রান্নাটাও একদিকে বসিয়ে দিয়েছি। এই যে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। আর চলো কি কি রান্না করব তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই। এদিকে রান্না করব পেঁপে আলুর তরকারি, আর গামলার মধ্যে রয়েছে ডাল, মুসুরির ডাল লাউ দিয়ে। চলো, অনেকক্ষণ হয়ে গেছে, এবার কুট্টুসকে ডাক দিই। গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো উঠবে না, দেখছো আমার ঘা দিয়ে করা রয়েছে। আচ্ছা না, ওঠো, মশা। বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে তুলে প্রথমে একটু আদর করে বুকে জড়িয়ে নিতে হয়, তাহলে কি হয়, বাচ্চাদের দিনটাও ভালো যায় আর ওদের মনটাও ফ্রেশ থাকে। গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলো। সবাই ভালো আছো? বলো, আমি এখন ঘুম থেকে উঠলাম, আর এখন আমি দাঁত ব্রাশ করবো, তাই তো? চলো টাটা, পরে কথা হচ্ছে আবার। চলো, রেডি হয়ে গেছে তোমার দাদাভাই ডিউটি যাওয়ার জন্য, আর আমি একদম টিফিন গুছিয়ে সব ব্যাগে ভরে দিয়েছি। কি জানি কিভাবে যাবে ট্রেনে করে, অসুবিধা তো হবেই একটু। কেটে গেছে অনেকখানি সময়, আর আমি স্নান করে নিয়েছি। স্নান করে এই যে ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি। আর দেখেছো, আমি ভয়েস ওভার দিতে বসেছি, একদিকে মুরগি ডাকে, একদিকে কুকুর ডাকে, এত অসুবিধা। কালকে রাত্রেবেলা যেহেতু একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ভয়েস ওভারটা দেওয়া হয়নি, তাই আজকে আমার এই অবস্থা। আমার যে ছোট্টখাট্ট একটা বিজনেস আছে, সেটা তোমরা সবাই কম বেশি জানো। তো আমি তোমাদের সাথে আগেও অনেক শাড়ি শেয়ার করেছি, আর এইবার শেয়ার করব কি কি শাড়ি আমি এইবার নিয়ে এসেছি। তো এই যে দেখো, টিপ টিপ জামদানিগুলো আমি নিয়ে এসেছি। এটার অনেকগুলো কালার আছে, আর এই জামদানিটাও এনেছি, ওটা নতুনত্বই আছে। এর আগেও বেশ কিছু বিক্রি করেছি, কিন্তু এইবার এই 3-4টে কালার এনেছি। তার মধ্যে ব্ল্যাকটা বেশি চোখে লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
এইবার দেখাবো সবচেয়ে জনপ্রিয় শাড়ি এখন, মালবেরি সিল্ক। মানে সববার মুখে মুখে মালবেরি সিল্ক, মালবেরি সিল্ক। তো এই শাড়িগুলো এনেছি 6 পিস মতন। তো এই যে দেখো, ব্লু কালার আছে একটা, আর একটা আছে রয়্যাল ব্লু কালার, একটা আছে অরেঞ্জ কালার, এরকম আর কি 3-4টে কালার মিলিয়ে মোট 6 পিস এনেছি। আগে তো অনেক কাতান বিক্রি করেছি, 2 কালারের ছিল সেইগুলো, আর এইবার এনেছি 1 কালারের কাতান। এই যে দেখো, এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে, আর আরেকটা আছে টিয়া কালারের মধ্যে। এই শাড়িগুলো আর খুলছি না, এই শাড়িগুলো খুললে না ভাঁজ করতে খুব কষ্ট। আর দেখতেই তো পাচ্ছ, কুট্টুসও আমার সামনে আছে, আমাকে কেমন জ্বালাচ্ছে। ওর নাকি শাড়ির গন্ধ খুব ভালো লাগে, ও তার জন্য আর কি মাথা ঠুকিয়ে ঠুকিয়ে শাড়ির গন্ধ শুকছে। আর এই শাড়িটার গন্ধটা দেখো, এই যে প্লাস্টিকের উপর দিয়ে পাচ্ছে না বলে আবার বুদ্ধি করে শাড়িটা খুলতে যাচ্ছে। তো তখনই আমি ওকে বকা দিয়েছি, আমি বলছি না, খুলবি না। মোটামুটি সব শাড়ি তোমাদের দেখিয়েছি 2-1টা করে। তাহলে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা।